কথায় আছে আমি যা ছুঁই তাই দুঃখ হয়ে যায়, আর এমবাপ্পে যদি বলেন তবে তার মতে হবে আমি যেভাবেই গোল করি সেটাই পেনাল্টি হয়ে যায়। বলা হতো মাদ্রিদে কখনো রোনালদোর রিপ্লেসমেন্ট আসবে না, তবে যেই হারে তিনি পেনাল্টি গোল করেই চলেছেন তাতে শুধু রোনালদোর রিপ্লেসমেন্টই নন, তিনি ছাড়িয়ে যাবেন রোনালদোকে। সেটাও শুধু সময়ের ব্যাপার। 210টি পেনাল্টি শট নেওয়া রোনালদো হয়তো ইতিহাস গড়তে পারতেন, তবে যেভাবে চলছে এমবাপ্পের ক্যারিয়ার তাতে তিনি ছাড়িয়ে যেতে পারেন নিজের আইডলকে। আরও একটি ম্যাচ শুরু করেছেন পেনাল্টি গোল দিয়েই। যদিও ম্যাচ শেষে নামের পাশে ছিল 3টি গোল, তবে এবারের মৌসুমে তার উড়ন্ত ফর্মের পেছনে বড় অবদান এই পেনাল্টি গোলেরই। গতরাতে তার দল রিয়াল মাদ্রিদ মাঠে নামে কায়রাত আলমাতির বিপক্ষে। কাজাখস্তানের দলটি এবারই প্রথম আসে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ খেলার জন্য, যেখানে তাদের বিপক্ষে প্রথম ম্যাচেই বাজিমাত করেন এমবাপ্পে। দুর্বল দলের বিপক্ষে অবশ্য শুরু করেন পেনাল্টি গোল দিয়েই। ম্যাচের 25 মিনিটে আর্জেন্টাইন খেলোয়াড় ফ্রাঙ্কো মাস্তান্তুনোকে ফেলে দিলে সেখানে পেনাল্টি পায় মাদ্রিদ। তাতে গোল করে দলকে এগিয়ে দেন কিলিয়ান এমবাপ্পে। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এটা ছিল তার দ্বিতীয় ম্যাচে 3য় গোল। মজার ব্যাপার হচ্ছে এই 3 গোল আসে পেনাল্টি হতে। মৌসুমের এখনও 2 মাস পার হয়নি, অথচ এর মাঝেই সব মিলিয়ে 6টি পেনাল্টি দিয়েছেন তিনি। এটাই আসলে বলে দিচ্ছে এই মৌসুমে কি উড়ন্ত ফর্মে আছেন এই ফরাসি তারকা। তবে শুধু পেনাল্টি গোলে নয়, পেনাল্টি ছাড়াও আছেন দারুণ ছন্দে, সেটা প্রমাণ করেছেন নিয়মিতই। ম্যাচের দ্বিতীয় গোল আসে তার পা হতেই। 52 মিনিটের সময় গোলকিপার থিবো কর্তোয়া বল বাড়িয়ে দেন সামনের দিকে। সেই বল পান এমবাপ্পে এবং সেখান থেকে স্কোর শিটে নাম তোলেন নিজের। এরপর একটি পেনাল্টি পেয়েছেন তারা, তবে বেরোসিক ভিআর ক্যান্সেল করে দেয় সেটা। যদিও তাতে আটকে থাকেনি এমবাপ্পের হ্যাট্রিক। ম্যাচের 73 মিনিটের সময় স্কোর শিটে আবারও নাম তোলেন নিজের। এবার আর্দা গুলারের পাস হতে বক্সের বাইরে থেকে নেন দারুণ এক বুলেট গতির শট। সেটা চেষ্টা করেও আটকে দিতে পারেনি গোলকিপার। তাতে শেষ পর্যন্ত তুলে নেন দারুণ এক হ্যাট্রিক। এই মৌসুমে এখন পর্যন্ত চ্যাম্পিয়ন্স লিগে 2 ম্যাচে 5টি গোল তার। লা লিগায় করেছেন 7 ম্যাচে 8টি গোল। সব মিলিয়ে যে উঠছেন কিলিয়ান তাতে নেই কোনো সন্দেহ। গোল করা ও পেনাল্টি হতে তার সাফল্য বলে দেয় মাদ্রিদে তিনিই হবেন পরবর্তী রোনালদো।